একটা হলো রোগীকে দেখা, এক্সামাইন দ্য পেশেন্ট। আর যদি আপনি বলেন আমি ডাক্তার দেখিয়েছি, তাহলে আরেকটা ফ্যাক্টর হচ্ছে ভিজিট দ্য ডক্টর। এই দুইটা ব্যাপারকে যদি আপনি দারুণভাবে আপনার প্রয়োজনে অন্তত পক্ষে ছোট্ট ভিডিও থেকে উপলব্ধি করতে পারেন, এটাই হলো আপনার জানা বা শিখা। প্রিয় শিক্ষার্থীরা, প্রি স্পোকেন ইংলিশের ধারাবাহিকতায় আজ 11তম ক্লাসে আপনাকে স্বাগত। আমরা ইতিমধ্যেই প্রেজেন্ট পারফেক্টের উপর দুইটি ক্লাস নিয়েছি। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ঠিক কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর বাক্য তৈরি করতে পারি, এবং প্র্যাকটিক্যালি আমরা দেখেছিলাম বেশ কিছু প্র্যাকটিস আমরা করেছিও বটে। ইভেন আমরা দেখেছিলাম অ্যাডভার্ব অফ টাইম কিভাবে আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরিতে সাহায্য করতে পারে, তার উপরও আমরা প্র্যাকটিস করেছি। আজকে আমরা প্র্যাকটিস করব, আবার আপনাদের জন্য বাড়ির কাজ দেব। লক্ষ্য করেন, এখানে আমি আপনাদের জন্য বাড়ির কাজ রেখেছি। ইন্টারেস্টিং ব্যাপার, সাথে আবার আমি সবগুলো ভোকাবুলারি যুক্ত করে দিয়েছি। তার মানে যেগুলো দিয়ে আপনি খুব সহজেই আপনার এই বাড়ির কাজগুলো করে ফেলতে পারবেন। দেখুন, এটা অনেকটাই আপনার সেই একটা জীবন্ত বইয়ের মতো ধরে নেবেন। প্রতিদিন আপনি আমার সাথে যুক্ত থাকবেন আর প্রতিদিন বাড়ির কাজ করবেন। আপনি বাড়ির কাজগুলো করে ভিডিও নিচে জমা দিবেন। হোয়াট এভার ইউ নো, আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য কার্যকর। আবারও আপনি পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসতে পারেন। আচ্ছা, তার জন্য আমাদের কি করতে হবে? আমরা সিম্পলি এইখান থেকে শুরু করবো। নাম্বারটিং দেখেছেন? এইখান থেকে সেই সাথে বা একই সাথে, লক্ষ্য করেছেন? এখন আপনার কাছে মনে হতো, ও এটার ইংরেজি কি? এই জন্য আমি আবার দিয়ে দিয়েছি। এটার ইংরেজি হলো অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, সেই সাথে বা একই সাথে। দারুণ না? তাহলে আপনি এটা করে ফেলবেন। এরপরে আপনি এটা বলে দিবেন যে আমি ইংরেজি গ্রামার শিখেছি। তাহলে ইংরেজি গ্রামার শিখেছি, এটা আপনাকে কিসে লিখতে হবে? প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে। পারবেন না? অবশ্যই পারবেন। যদি এই ক্লাস আপনি নতুন হয়ে থাকেন, না পারেন, তাহলে পূর্ববর্তী দুটি ক্লাস দেখবেন প্রেজেন্ট পারফেক্টের উপর। তাহলে আমরা পরে আবার দেখি। এখানে বলা আছে ইতিমধ্যেই আমি ইংরেজি স্পিকিং কোর্স শুরু করেছি। আচ্ছা, ইতিমধ্যেই এর জন্য আপনার কি দরকার? আমরা ইতিমধ্যে জানি, ইতিমধ্যেই, রাইট? অলরেডি। এই দিকটায় লক্ষ্য করেন, অলরেডি। তার মানে ইতিমধ্যেই আমি স্পিকিং কোর্স শুরু করেছি। স্পিকিং কোর্স শুরু করেছে, আমি এটা বলে দিলে তো হয়ে গেল? আমি এটা বলে দিব না। এটা কাজ হচ্ছে আপনাদের। আপনারা এটা বলবেন স্পিকিং কোর্স। এই পর্যন্ত এই অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। আর আমি শুরু করেছি, দ্যাট মিনস আই হ্যাভ স্টার্টেড, রাইট? আচ্ছা, আজ সকালে আমি ডাক্তার দেখিয়েছি। আচ্ছা, আপনার কাছে মনে হবে, ও সকালে ডাক্তার দেখিয়েছি, তাহলে তো আর ইংরেজি কি হবে, ইংরেজি কি হবে? এত কিছু ভাবার সময় নেই, আমি এখানে স্পষ্টভাবে লিখে রেখেছি। আপনি দিয়ে দিবেন ভিজিটেড দ্য ডক্টর। ভিজিটেড দ্য ডক্টর, আমি আজকে ডাক্তার দেখিয়েছি। আজ সকালে লিখে দিবেন টুডেজ মর্নিং। খুব বেশি জটিল? মোটেও জটিল না। আপনাদের কাজ আপনারা করবেন, আমি জাস্ট সাহায্য করে দিচ্ছি। আমার দিনগুলো চমৎকার হয়ে উঠেছে। আচ্ছা, দিনগুলো চমৎকার হয়ে উঠেছে। Here you see, become excellent, চমৎকার হয়ে উঠেছে। বলুন তো, আপনার কাছে এটা দারুণ মনে হবে না যে এইখানে থেকে এইখানে দেওয়া আছে? দেখুন, আপনার কাছে মনে হতে পারে, ও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের ভার্বের পার্টিসিপাল ফর্ম, জাস্ট এনাফ হয়ে গেল। ব্যাপারটা কিন্তু এরকম না মোটেও। হোয়াট এভার ইউ আর থিঙ্কিং ডেফিনেটলি নিড টু বি প্র্যাকটিস। আপনি যাই শিখেন সেটাকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে, সেটার প্র্যাকটিসের প্রয়োজন আছে। আদারওয়াইজ ইউ উইল নট বি আ ফ্লুয়েন্ট স্পিকার। ওকে, চলুন তাহলে আবার প্র্যাকটিস শুরু করে দিই। আমি সাম্প্রতিককালে একটি লাইব্রেরিতে যোগ দিয়েছি। আচ্ছা, সাম্প্রতিককালে দিয়েছি, সাম্প্রতিককালের ইংরেজিটা কি? এখান থেকে দেখে নিবেন। তাহলে আমরা কি জানি সাম্প্রতিককালে? আমরা জানি রিসেন্টলি, অর ইউনো লেটলি আমরা ব্যবহার করি রিসেন্টলি। আচ্ছা, একটি লাইব্রেরিতে যোগ দিয়েছি, তারপরে যোগ দেওয়াটা কি? এই যে এখানে লেখা আছে জয়েন দ্য লাইব্রেরি। ও, একটি লাইব্রেরি হলে তাহলে এ লাইব্রেরি, একটু ভুল হয়েছে, এটা আপনি একটু ঠিক করে নেবেন। আহ আই হ্যাভ জয়েন আ লাইব্রেরি। আচ্ছা, বাকিটা আপনারা করবেন। আমি ইতিমধ্যেই প্রাতরাশ, তার মানে হচ্ছে ওই যে সকালের খাবার। আচ্ছা, আপনি ইতিমধ্যেই বুঝতেই পারছেন, ইতিমধ্যে অলরেডি, এই যে এটা লেখা আছে অলরেডি। তারা আজ সকালে ঘর পরিষ্কার করেছে। আজ সকালে, তার মানে টুডেজ মর্নিং, তারা পরিষ্কার করেছে। এটা আপনার কাজ। সে আজ দুপুরে তার মাকে কল করেছে। হুম, এটা বুঝতেই পারছেন।
আজ দুপুরে টুডেজ আচ্ছা টুডেজ আমরা বলতে পারি ইয়া নো লঞ্চ ওর ইউ ক্যান কল আফটারনুন, বিকালে, সকালে, টুডেজ মর্নিং, এটা আমরা বলতে পারি। তবে এটা আমরা পাস্টও বলতে পারি, আবার প্রেজেন্ট পারফেক্টও বলা যায়। আচ্ছা, আমি আমার ইংরেজি বইয়ের 2টি অধ্যায় শেষ করেছি। এটা তো খুব বেশি একটা জটিল না। 2টি অধ্যায় মানে আমরা 2 লেসন্স বলতে পারি। 2টি অধ্যায় শেষ করেছি মানে কমপ্লিট পড়াশোনা করেছি। সে 1 ঘন্টা ধরে ইংরেজি কথা বলার চর্চা করছে। আচ্ছা, ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে ইংরেজি কথা বলার চর্চা করছে, দ্যাট মিনস প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ। আচ্ছা, আমরা ইতিমধ্যে দুপুরে খাবার রান্না করেছি। ওকে, আমি কখনো এরকম সুন্দর দৃশ্য দেখিনি, কখনো। এই জন্য আপনাকে কখনো না, এই জন্য নেভার, আমি এটা দেখি নাই। আজ সকালে সে ওকে, আজ অফিসে সে এখনো আসেনি, তার মানে হচ্ছে এখনো। আমরা এই এখনো আসেনি বলতে কি ব্যবহার করি? ইয়েট, ইয়েট ব্যবহার করে থাকি। এখনো, এটার আরেকটি অর্থ আছে, অথচ অর্থ আছে। আহ আমরা ইতিমধ্যে দুপুরে খাবার খেয়েছি। ও, এটা পারবেন। ডাক্তারকে রোগী পরীক্ষা করছেন, দ্যাট মিনস এক্সামাইন দ্য পেশেন্ট। দেখুন, এখানে 2টা ব্যাপার গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি। একটা হলো রোগীকে দেখা, এক্সামাইন দ্য পেশেন্ট। আর যদি আপনি বলেন আমি ডাক্তার দেখিয়েছি, তাহলে আরেকটা ফ্যাক্টর হচ্ছে ভিজিট দ্য ডক্টর। এই 2টা ব্যাপারকে যদি আপনি দারুণভাবে আপনার প্রয়োজনে অন্তত পক্ষে ছোট্ট ভিডিও থেকে উপলব্ধি করতে পারেন, এটাই হলো আপনার জানা বা শিখা। সাথে আমরা এটাও জানতে পারলাম, জয়েন দ্য লাইব্রেরি অর এট দ্য সেম টাইম, একই সময়ে আমরা আরো জানতে পারলাম যে এট নুন, দুপুরে, or and such a beautiful view, and you can take note, and also you can use not only for your speaking but also for your writing. আচ্ছা, এরপরে দেখার চেষ্টা করুন যে আমরা এইগুলোকে যদি আপনি প্র্যাকটিক্যালি লিখে দেন এবং বারবার নিজে নিজে প্র্যাকটিস করেন, আমাকে বলুন তো, আপনার মূল উদ্দেশ্য কি টেন্স শেখা, নাকি ইংরেজি শেখা, নাকি স্পিকিং শেখা? মূল উদ্দেশ্য আপনার ইংরেজি স্পিকিং শেখা। আর যদি আপনি বলেন যে না, আমি গ্রামাটিক্যালি বেসিক গ্রামারের অংশ হিসেবে প্রতিটা অংশ একেবারে মানে ইন ডিটেইল দেখার চেষ্টা করবো, তাহলে আমার এই কোলাবোরেট করা অন্য যে ভিডিওগুলো আছে, অন্য যে চ্যানেল আছে, আরো 2টি চ্যানেল আছে, আপনার অনেকে অবগত ইতিমধ্যেই। একটি লেখার জন্য, একটি হচ্ছে রিডিং স্কিলের জন্য, আহ আর একটি কথা বলার জন্য, একটি গ্রামারের জন্য। এই 3টা চ্যানেল যে কোনো একটি আপনি যেটা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দেখেন, কেমন? আমার এখানে প্রধানত আজকের ক্লাসে যে উদ্দেশ্য সেটা ইতিমধ্যে আমরা শেষ করেছি। তা হলো এই গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো দিয়ে ঠিক এই গুরুত্বপূর্ণ সেন্টেন্স গুলোকে তৈরি করা। এখন রিডিং স্কিলের, আমরা তো স্পিকিং এর জন্য পড়ছি, আমাদের করণীয় কি? আপনি এগুলোকে বারবার বলবেন। এখন যদি বলো না পারে তো, গুড, এগুলো কি পারলেই হবে না, বারবার বলতে হবে, চর্চার মধ্য দিয়ে যেতে হবে। আচ্ছা, যদি আপনার কোনো কোশ্চেন থাকে যে এটা আমি বুঝি নাই, তাহলে আপনি এই নাম্বারটা উল্লেখ করবেন, নাম্বারটা উল্লেখ করে কমেন্টে অবগত করবেন যে নো, ইউ আর নট গেটিং ইট and you're facing problem making a sentence or while making a sentence into English. আপনি ইংরেজি, বাংলা থেকে ইংরেজি পরিবর্তন করতে গিয়ে একটু মানে সমস্যায় পড়েছেন, অথবা আপনার মনে হলো ও, এইখানে আমার একটা প্রশ্ন আছে, আমাকে কমেন্টে অবগত করবেন। ডেফিনেটলি, আই উইল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করতে। তাহলে আর দেরি কেন, শুরু করে দিন এবং নিয়মিত আমার সাথে চর্চা করুন। যত বেশি চর্চা করবেন ততই শিখতে পারবেন। এটা আমরা বলতে পারি কিভাবে? দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য greater that you will learn, and also you will get feedback, a better outcome. And to get better outcome, definitely you have to practice more and more. There is no way to practice to be a fluent speaker. Definitely you have to practice every day, every day. Not only watching my videos, and but also practicing with or talking to other, talking to your friends, talking to your like beloved or loved ones, আপনার প্রতিবেশী, পরিবেশ, ভালোবাসার মানুষ বা আশেপাশের মানুষ বা যারা শিখতে আগ্রহী, তাদের সাথে প্র্যাকটিস করুন প্রতিদিন। আর যদি আপনি কাউকে না পান, the ultimate suggestion I'm giving you is to practice, yourself in front of your, whatever, in front of your, we can call this class, মানে
আপনি আয়নার সামনে, মিররের সামনে দাঁড়িয়ে কথা বলবেন, এত কিছু দরকার নেই। আপনি নিজেই যে জায়গায় আছেন সেই অবস্থায় থেকে জাস্ট একটু কল্পনা করুন আপনি কারো কাছে এই বাক্যগুলো বলতেছেন। লাইক আপনি এইভাবে ধরবেন যে হ্যাঁ আমি রিসেন্টলি ভারত ঘুরতে গিয়েছি, রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড, জাস্ট একটু চোখ বুঝবেন এবং চিন্তা করবেন আপনি ভারতে গিয়েছেন। আবার আপনি চোখ বুঝবেন, ও হ্যাঁ আমি কক্সবাজার গিয়েছি, রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার, রিসেন্টলি আমি গিয়েছিলাম, আবার আমি ভিজিট করেছি। আবার আপনি চোখ বুঝলেন, আপনি বলতে থাকলেন আমি ইতিমধ্যেই আমার বইয়ের 2টি অধ্যায় শেষ করেছি, আই হ্যাভ completed 2 lessons of my English book। দেখুন আমি কেন এই অভিনয় করে আপনাকে দেখাচ্ছি। আপনি চিন্তা করবেন, আহ, মনে একেবারে ওই জায়গায় চলে যাবেন, দ্যাট মিনস আপনি যেটা বলতেছেন ওইটার মধ্যে ঢুকে যাবেন। You have to think also in English. But right now, as you are, at the primary level, so no need to think like, think in English because it is tough enough. ইংরেজিতে চিন্তা করাটা এখনই কঠিন। এই জন্য আমরা একটু পরে যখন আমরা একটু ভালো করব আর একটু পরিচিত হব, আস্তে আস্তে আমরা ইংরেজি চিন্তা করবো। বাট আপনি যখন চোখ বুজে যাবেন, একটা সিনারিওকে চিন্তা করবেন, তখন সেটাকে যখন বলার চেষ্টা করবেন, কনভার্টের চেষ্টা করবেন, দ্যাট উইল বি কন্ডিসিপ্লিয়ার। অ্যান্ড এটার ফিডব্যাকটা দারুণভাবে কার্যকর বটে। তাহলে আর দেরি কেন, এখনই প্র্যাকটিস শুরু করে দিন। আর আপনার জন্য রাখা কাজ এটা করে দিন। আমরা পরবর্তী ক্লাসে যেটা জানবো, পরবর্তী ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে অবগত হব। অনেকে বলতে পারেন হেই, এক ক্লাসের সমস্ত কিছু হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আমি তো এক ক্লাসে 5 মিনিটও শেষ করে দিতে পারি। বারংবার যে কথাটা বলি, আমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে যাব, আস্তে আস্তে যাব, এবং এই 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাব ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই। আপনার জন্য রাখা কাজ করে দিবেন, যত বেশি কাজ করে দিবেন তত বেশি পাবেন, তত বেশি আপনি লাভবান হবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, বেস্ট অ্যাসেস পারেও।